তো এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের কাছে। এখান থেকে আমরা ট্রেন ধরবো, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাওয়ার যে গাড়ি এখান থেকে আমরা ধরবো। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব শিয়ালদা স্টেশনের থেকে মেন ভিতরে টিকিট কাউন্টারের দিকে। ওখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দক্ষিণেশ্বর, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে। তো সবথেকে ব্যস্ততম স্টেশন হলো শিয়ালদা স্টেশন। এখানে সারাদিনই দিন রাত দিবারাত্রি প্রচণ্ড ভিড় হয়। তো এখান থেকে আমরা মেন এগিয়ে যাব যে টিকিট কাউন্টারের দিকে। অসাধারণ সুন্দর এই স্টেশন, প্রচণ্ড দক্ষিণ এবং উত্তর দুটি ভাগে বিভক্ত আছে, খুব সুন্দর জায়গা। তো এখন শিয়ালদা স্টেশনে আমরা আছি, এখান থেকে আমরা এগিয়ে যাব। শিয়ালদাহ থেকে আপনি ডানকুনি লোকাল ধরে চলে যাবেন দক্ষিণেশ্বরে। দূরত্ব প্রায় আধা ঘন্টা অথবা 30 মিনিট মতো। তো এই শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে আপনার 4টি স্টেশন অতিক্রম করতে হবে। তো এই 4টি স্টেশন অতিক্রম করার পরেই আপনি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরে, এবং দক্ষিণেশ্বরে আপনি সরাসরি মায়ের মন্দিরে পুজো। আমরা এখন যে ট্রেন ধরবো সেটি হলো শিয়ালদা টু বারুইপাড়া লোকাল, যেটি 2:12 নাগাদ শিয়ালদা থেকে ছাড়বে এবং দক্ষিণেশ্বরে প্রায় 2:50-এর কাছাকাছি ওখানে রওনা দেবে। তো সেই ট্রেনে আমরা উঠবো। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। তো আমাদের ট্রেন প্রায় এসে গেছে স্টেশনে। তো স্টেশনে আমরা ট্রেনের ঠিক ওই তো শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বর প্রায় 4টে স্টেশন, এই 4টে স্টেশন পরে আমরা নেমে যাব দক্ষিণেশ্বরে। ঠিক 2:12 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এবং সমস্ত ট্রেনের যে ভিউ আমরা তুলে ধরবো। শিয়ালদা টু দক্ষিণেশ্বর যে স্টেশন, যে 4টি স্টেশন পড়বে সেগুলো আমরা দেখাবো। তো ভিডিও যেহেতু অনেক বড় হবে, তো আপনারা সাথে থাকবেন এবং দেখবেন সমগ্র ভিডিও। আশা করি ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। জয় মা কালী। শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বর অর্থাৎ ডানকুনি লোকালের যে টাইমগুলি সেগুলি আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে শিয়ালদা টু ডানকুনি লোকাল অর্থাৎ দক্ষিণেশ্বর যেতে যে ট্রেনগুলি আছে কোন কোন টাইমে এবং কখন আপনারা এই ট্রেনগুলি পাবেন। সমস্ত কিছু ডিটেলস আমরা ডেসক্রিপশান বক্সে আমরা সেভ করে রেখেছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন।
আমরা এগিয়ে যাচ্ছি যে দক্ষিণেশ্বরের ফ্লাইওভার ব্রিজ, অর্থাৎ যে ফ্লাইওভার ব্রিজের উপরে আমরা এখন চলন্ত সিঁড়িতে আছি। এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে গিয়ে আমরা সোজা চলে যাবো মন্দিরের মেন গেটে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো সবাই অবশ্যই আসবেন দক্ষিণেশ্বরে এবং দেখে যাবেন, খুব সুন্দর একটা জায়গা, বিশেষ করে এই ফ্লাইওভার ব্রিজ। তো ট্রেন থেকে নেবেই সঙ্গে সঙ্গে আপনি স্টেশনের মাথা থেকেই আপনার ফ্লাইওভার ব্রিজের মেন গেট দেখতে পাবেন। তো এই গেট দিয়ে সোজা আমরা এগিয়ে যাব মেন যে মন্দিরের দিকে। তো এই ফ্লাইওভার ব্রিজের যে সৌন্দর্য খুবই সুন্দর দেখতে, অসাধারণ, অজস্র দোকান এবং এই ফ্লাইওভার ব্রিজ। তো ওইদিকে যে স্টেশন দেখতে পাচ্ছেন, ওই স্টেশন থেকে মেন যে ফ্লাইওভার ব্রিজ, ওই ফ্লাইওভার ব্রিজ দিয়েই আপনাকে আসতে হবে এই গেটে। তো খুব সুন্দর একটি জায়গা, যা না এলে আপনি বুঝতে পারবেন। তো দীর্ঘ এই ফ্লাইওভার ব্রিজ দক্ষিণেশ্বরের যে সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। এই ফ্লাইওভার ব্রিজে অসংখ্য দোকান আছে, যেখান থেকে আপনি পুজোর সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে পেয়ে যাবেন। অসাধারণ এই দৃশ্য। সন্ধ্যেবেলায় ফ্লাইওভার ব্রিজ আরও সুন্দরভাবে ফুটে ওঠে, সুন্দর দেখতে লাগে। তো সন্ধ্যের সময় আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সন্ধ্যাবেলায় যে ফ্লাইওভার ব্রিজের দৃশ্য, সেটাকে আমরা ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতন নিয়ে এসেছি আরেকটি রোমাঞ্চকর ভিডিও, অর্থাৎ ব্লগ, যেটির মাধ্যমে আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের প্রায় কাছাকাছি। আর কিছুটা হলে ফ্লাইওভার ব্রিজ শেষ, এবং এই ফ্লাইওভার ব্রিজের শেষ প্রান্তেই দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট। সেখান থেকে আমরা এগিয়ে যাব মন্দিরের ভিতরে এবং পুজো দেব, এবং সমস্ত দক্ষিণেশ্বর মন্দির আমরা প্রদক্ষিণ করব এবং আপনাদেরকে যে ভিউগুলো আছে সেগুলোকে দেখাবো। তো সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অথবা কমেন্ট করবেন, যাতে আমরা এই রকম ভিডিও বানাতে পারি এবং আপনাদের সামনে প্রতিস্থাপন করতে পারি। মঙ্গলবার এখানে প্রচণ্ড ভিড় হয়। এখন যেহেতু পুজোর দেওয়ার টাইম হয়নি, তাই দোকানগুলি বন্ধ হয়ে আছে। সন্ধ্যার দিকে এই সমস্ত দোকানগুলি খোলা থাকবে এবং এখানে মানুষের ভিড় আপনারা লক্ষ্য করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা, যা দেখতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দির আপনাকে শিয়ালদা থেকে খুবই কাছাকাছি, 5 টাকা টিকিটের মাধ্যমে আপনি চলে আসতে পারবেন এই মন্দিরের মেন গেটে। তো শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের প্রায় 3-4টে স্টেশন, এই 4টে স্টেশন পরে আপনি চলে আসবেন এখানে। এই মেন যে গেটে এসে গেছি, এখান থেকে আমরা এগিয়ে যাব মন্দিরের সামনে, অর্থাৎ মেন মন্দিরের দিকে। তো মেন মন্দিরে যাওয়ার আপনি পুজো দিতে গেলে পুজোর প্রসাদ কেনার আগে আপনি এখানে ব্যাগ, জুতো এবং মোবাইল ফোন এখানে কিছু পয়সার বিনিময়ে এখানে রাখার ব্যবস্থা করা আছে, যেখানে আপনি এগুলো রেখে দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করুন। কারণ মন্দিরের ভিতরে মোবাইল এবং ব্যাগ যেহেতু ওখানে নিষিদ্ধ করা আছে, ভিতরে নিয়ে যেতে পারবে না, সেই জন্য আপনাকে এগুলি বাইরে রাখতে হবে। খুব অসাধারণ এই জায়গা। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মেন মন্দিরের দিকে। দেখে নিন একবার ভিউ, হালকা মেঘলা আকাশ, খুব সুন্দর লাগছে দক্ষিণেশ্বর। আর এখন আমরা যে স্ট্যাচুর কাছে আছি সেটি হলো স্বামী অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেহেতু এই মন্দিরের পুরোহিত ছিলেন, বহু পুরনো যে কথা আমরা জানি, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে মেন স্ট্যাচু, অর্থাৎ এই যে মূর্তির কাছে আমরা দাঁড়িয়ে আছি, অসাধারণ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বরে। এখন আমরা আছি ভোজনালয়ের সামনে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের খাবার, যা আপনার মুখরোচক, এখান থেকে আপনি খেতে পারবেন। অসাধারণ এই জায়গা। ভিতরে রেস্টুরেন্টের মতন অনেক কটা রুমের ব্যবস্থা করা আছে, যেখানে গিয়ে আপনি রেস্ট নিতে পারবেন এবং আপনার পছন্দের মতন খাবার এখানে আপনি পেয়ে যাবেন এই ভোজনালয়ে। দক্ষিণেশ্বরের এই একটি বিশেষ জায়গা, যেখানে আপনি এলে খাওয়ার কোনো অসুবিধা নেই। তো এখানে খাওয়ার জন্য হয়তো পয়সা তো দিতে হবে, কারণ এটা যেহেতু আলাদাভাবে করা। এই যে মেন মন্দিরের ভিতরে আমরা ঢুকবো, তার আগে আমরা বাইরে গঙ্গার ঘাটটা ঘুরে আসবো। গঙ্গার ঘাট ঘুরে এসেই আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাব এবং ওখানে আমরা পুজো দেব।
মন্দিরের এই দিকটা আপনি পুজোর সামগ্রী এবং বিভিন্ন রকম স্টিল, পিতল এবং শাঁখ, শঙ্খ, শাঁখা ইত্যাদি এখান থেকে পেয়ে যাবেন। আর এছাড়াও আমরা যে পুজোর দেওয়ার যে পুজোর প্রসাদ কেনার যে জায়গা, সেদিকে আমরা এসে গেছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি পুজোর প্রসাদ সংগ্রহ করবেন, যা মূল্য 21 টাকা, 51 টাকা, 101 টাকা, বিভিন্ন রকম মানে ডালার যে প্রাইস, সেই প্রাইস দিয়ে আপনি এখান থেকে পুজোর প্রসাদ এবং ফুল সংগ্রহ করে মেন মন্দিরের ভিতরে যাবেন এবং ওখানে পুজো দেবেন। খুব সুন্দর জায়গা। তো এর ভিতরে অজস্র দোকান আছে, আপনি আপনার পছন্দের মতন দোকানে যাবেন এবং ওখান থেকে পুজোর প্রসাদ সংগ্রহ করবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি স্বামীজির যে স্ট্যাচু, এই স্ট্যাচুর কাছে। এ হলো স্বামীজির মেন স্ট্যাচু। এই স্ট্যাচুর সামনে চারিদিকে যে গাছ, সুন্দর মুহূর্ত। তো এই স্ট্যাচু থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব গঙ্গার যে ঘাটের দিকে। তো শনি মঙ্গলবার এখানে আসলে খুব ভিড় হয়, সেই জন্য শনি মঙ্গলবার যেহেতু কালী মায়ের বিশেষ পুজোর দিন, সেই জন্য শনি মঙ্গলবার এখানে প্রচণ্ড ভিড় হয়। এছাড়াও অন্যান্য দিন সন্ধ্যাবেলা থেকে সকালবেলা প্রচণ্ড ভিড় হয়। দুপুরে কিছুটা মুহূর্ত এখানে পুজোর দেওয়া বন্ধ থাকে, তারপরে আবার ফের চালু হয়। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই গঙ্গার ঘাটের দিকে। এটি হলো রানী মায়ের যে মন্দির, এখানে রানী মায়ের স্ট্যাচু আকার এখানে সংরক্ষণ করা আছে এই মন্দিরে। তো এখন আমরা এসে গেছি স্নানঘাটের কাছে। তো স্নানঘাটের পাশে মহিলাদের কাপড় জামা ছাড়ার বিশেষ ব্যবস্থা করা আছে। তো স্নান করে উঠে এখানে আপনি কাপড় জামা ছাড়তে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। তো প্রতিবারের মতো আমরা আরও একটি নতুন জায়গায় এসেছি। এখানকার যে সমস্ত সৌন্দর্য এবং এখানকার মন্দিরের যে কারুকার্য, তা আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরব। তো সবাইকে স্বাগত জানাবো এবং অবশ্যই এখানে আসার জন্য আমন্ত্রণ জানাবো। সময় পেলে অবশ্যই এখানে আসবেন, কারণ এখানকার এই যে সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে এখানে আসতেই হবে। অসাধারণ মুহূর্ত। পিছনের দিকে যে দুটি গঙ্গার ঘাটের ব্যবস্থা করা আছে, এই গঙ্গার ঘাটে আপনি স্নান করতে পারবেন। এখান থেকে স্নান করে মেন মন্দিরে পুজো দিতে পারবেন। অসাধারণ ভিউ। আর ওই যে বীচ দেখতে পাচ্ছেন, ওখানে থেকে লঞ্চ ছাড়ে, যেটাই সেই লঞ্চের মাধ্যমে বা ভ্যাসেলের মাধ্যমে আপনি যেতে পারবেন বেলুড় মঠে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে অনেকে দেখলাম বাঁকে করে জল নিয়ে, অর্থাৎ কোথাও পুজো দেওয়ার জন্য যাচ্ছে। অনেকে বাঁকের যাত্রী যারা বাঁক নিয়ে এখানে বসে আছে। তো মন্দিরের পিছন সাইডে এরকম কিছুটা দেখতে লাগে যে খুব সুন্দর ভিউ। তো এটি মন্দিরের পিছন সাইড, যে অসংখ্য শিবের মন্দির আছে, সেই মন্দিরগুলির পিছন দিক থেকে এরকম কিছুটা দেখতে লাগে। কারণ ভিতরেতে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভিতরেতে ক্যামেরা নিয়ে যাব না। বাইরে থেকে যতটুকুনি সম্ভব ক্যাপচার করা যায় আমরা ততটুকুনি ক্যাপচার করব। এই দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে অনেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে। তো এই অনেক লোক দেখছি বাঁকে করে জল নিয়ে তারা এখান থেকেই তারকেশ্বর রওনা দেবে। তো তাই এই জায়গা থেকে তারা জল ভরছে ডাবরে করে, এবং সেই ডাবরের জল নিয়ে তারা এগিয়ে যাবে। বিকেল 4টে বাজে। তো 4টের সময় যেহেতু আজকে সোমবার, তাও দক্ষিণেশ্বরের ভিড় বেশ ভালোই। প্রচুর লোক এসছে দূর দূরান্ত থেকে, দর্শনার্থীরা এসছে মায়ের দর্শন করতে। তো
তো এখানে সন্ধ্যে পর্যন্ত পুজো হবে। তো আপনি চাইলে বিকালে থেকে সন্ধ্যেবেলায় পুজো দিতে পারেন এবং সকালের দিকে প্রচণ্ড ভিড় হয় সকালবেলায়। তো যেহেতু শনি মঙ্গলবার এবং এছাড়াও অমাবস্যার দিনগুলো এখানে প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে কৌশিকী অমাবস্যা, এই কালী পুজোর বিশেষ দিনগুলো এখানে লোক প্রচুর পরিমাণে এখানে আসতো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এইরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। পিছনে যে কাউন্টারগুলি দেখতে পাচ্ছেন, এখানে যে কাউন্টার আছে এখানে জুতো, ব্যাগ এবং মোবাইল রাখার কাউন্টার, যেখানে আপনি কিছু পয়সার বিনিময়ে এখানে এগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং রেখে মন্দিরের ভিতরে যেতে পারবেন। এখানে কুপনের ব্যবস্থা আছে, যে কুপনটির মধ্য দিয়ে আপনি এইগুলি রাখতে পারবেন, জুতো, ব্যাগ এবং মোবাইল। আর এই সমস্ত সুবিধাগুলো এখানে খুবই ভালো। দূর দূরান্ত থেকে লোকেদের পক্ষে এই জায়গাটি খুবই পরিচিত এবং উল্লেখযোগ্য। তো দক্ষিণেশ্বরের যে মেন ইতিহাস সেটি হলো যে অর্থাৎ রানী রাসমণি এই যে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন বহু বছর পূর্বে, সেই সময় থেকে এই মন্দির দক্ষিণেশ্বর মন্দির হিসেবে পরিচিত। তো এই মন্দিরের প্রথম পুরোহিত হিসাবে স্বামী অর্থাৎ স্বামী পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব এখানে পুরোহিত ছিলেন এবং এখানে কালী মায়ের আরাধনা এবং পুজো করতেন। তার পরবর্তীতে অনেক ভালো পুরোহিত বা পূজারীরা তারা এখানে পুজো করেন। তো এই সুন্দর দৃশ্যগুলি দেখতে গেলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরের মন্দির খুব সুন্দর এবং জাগ্রত। প্রতি বছর প্রতিদিনই বলা যায় এখানে প্রচুর পরিমাণ ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে, বিশেষ করে শনি মঙ্গলবার, এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ করে যেসব বিশেষ দিনগুলি যেগুলো কালী মায়ের পুজো হয়, এই দিনগুলি এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে এবং মায়ের পুজো দেন। এবং এই সুন্দর জায়গাগুলি দেখতে গেলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বরে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু বুড়ো। তো প্রতিবারের মতন আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও করে আপনাদের সামনে প্রতিস্থাপন করি। তো আজকের আমাদের ভিডিও যেটি দক্ষিণেশ্বর মন্দির, অর্থাৎ শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর আমরা এসেছি লোকাল ট্রেনে করে এবং এখানে পুজো দিয়ে আমরা ঘুরবো এবং বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেব। খুব সুন্দর এই জায়গা। প্রায় সূর্যাস্তের কিছুটা আগের মুহূর্ত, বেলা যেহেতু অনেক হয়ে গেছে, তাই দক্ষিণেশ্বরের অসাধারণ সেই দৃশ্য যা দেখতে গেলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি মা ভবতারিণী ফেরিঘাট, অর্থাৎ দক্ষিণেশ্বরে এই ফেরিঘাটের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে বেলুড় মঠে। তো এখানে 11 টাকা টিকিট, এই 11 টাকার টিকিট সংগ্রহ করে আপনাকে ভ্যাসাল বা লঞ্চের মাধ্যমে আপনাকে নদী পার হতে হবে। ব্রিজের নিচ দিয়ে সোজা আমরা এগিয়ে যাব বেলুড় মঠে। তো চলুন আস্তে আস্তে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, যে দক্ষিণেশ্বরের গঙ্গার যে মেন বালি ব্রিজ, সেই ব্রিজের উপরে। এই ব্রিজ থেকে দক্ষিণেশ্বর দেখতে কেমন লাগে সেটা আমরা তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই ব্রিজের দিকে। দক্ষিণেশ্বরের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপরে, এই ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের গঙ্গা দেখতে খুব সুন্দর লাগে। তো অসাধারণ সেই ব্রিজ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে আপনাকে নৌকা ধরে আপনাকে যেতে হবে বেলুড় মঠে। তো 11 টাকা এখানকার টিকিট। এই টিকিট কেটে আপনি যেতে পারেন বেলুড় মঠে। তো কোন কোন টাইম ভ্যাসাল ছাড়ে সেই টাইমটা আমরা জেনে নেব। তো এই জায়গায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে ভ্যাসালের অপেক্ষায়। তো এখন যেহেতু ভ্যাসাল আসেনি তাই জায়গাটা খালি লাগছে। তো ভ্যাসাল এলে এই জায়গা পুরো ভরে যাবে এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে, তাই আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। জয় মা কালী।